দর্শক, তেজগাঁও কলেজের শিক্ষার্থী রানা হত্যার প্রতিবাদে কিন্তু ফার্ম গেটে সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। দীর্ঘ 2 ঘন্টা এই সড়ক অবরোধ করার কারণে কিন্তু আসলে সড়কের দুই পাশে যান চলাচল পুরোপুরিভাবে ব্যাহত হচ্ছিল। তবে 2 ঘন্টা পর পুলিশ এবং শিক্ষকের আশ্বাস পেয়ে কিন্তু শিক্ষার্থীরা সড়ক ছেড়েছেন এবং এই সড়কের যে যান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে জায়গাটি রয়েছে আসলে এখানেই কিন্তু তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সকাল থেকেই সড়ক অবরোধ করেন এবং রানা হত্যার যে বিচার, সেই বিচারের দাবিতে কিন্তু আসলে তারা সড়কে অবস্থান নেন এবং বিচারের দাবিতে আসলে দীর্ঘক্ষণ তারা সড়কে অবস্থান করেন। ফলে দীর্ঘ সময় ধরে কিন্তু আসলে সড়কটিতে যানজট ছিল। তবে সবশেষ কিন্তু পুলিশ এবং শিক্ষকের আশ্বাস পেয়ে কিন্তু শিক্ষার্থীরা সড়ক ছাড়তে বাধ্য হয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরেছেন। দর্শক, আপনাদের যদি একটু বলে রাখি যে রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের যে শিক্ষার্থী ছাত্রাবাসের 2 পক্ষের সংঘর্ষে নিহত হওয়া শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর জেরে কিন্তু আজকে সকাল 10টার দিকে ফার্মগেটে সড়ক অবরোধ সহ বিক্ষোভ শুরু করে এবং বিক্ষোভে সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে পুরো সড়ক জুড়েই কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয় এবং সড়কের 2 পাশেই কিন্তু আসলে এই যানজট ছড়িয়ে পড়ে। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্মগেট মোড় এলাকা থেকে আপনাদের ঢাকা পোস্টের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু যান চলাচল সেটি স্বাভাবিক হয়েছে। আপনারা জানেন যে ফার্মগেট যে সড়কটি অবরোধ করা হয়েছিল সেটি কিন্তু ব্যস্ততম একটি সড়ক, যার ফলে আসলে সড়ক অবরোধের কারণে কিন্তু অল্প সময়ে পুরো রাস্তা জুড়ে ব্যস্ততম সড়কটিতে কিন্তু যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং যান চলাচল এক পর্যায়ে বন্ধ হয়ে পড়ে। তবে সবশেষ পুলিশ এবং শিক্ষকদের আশ্বাস পেয়ে সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা। সকাল 9:30টার পরে আসলে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বের হয়েছিলেন এবং এরপরে আসলে শিক্ষার্থীরা প্রথমে কলেজের সামনে বিক্ষোভ শুরু করেন, পরবর্তী সময়ে তারা ফার্মগেট মোড় এলাকা অবরোধ করেন এবং স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে কয়েকশো শিক্ষার্থী মুহূর্তের মধ্যে কিন্তু আসলে সড়কে নেমে পড়েন। গতকালকেও আসলে ক্যাম্পাসেও এই শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং আজকে সকালে সড়কে 9:30টার পরে তারা প্রথমে তেজগাঁও কলেজের যে মূল ফটক রয়েছে সেই ফটকের সামনে হাতে ব্যানার এবং বিচার দাবি করে কিন্তু তারা অবস্থান নেন। পরবর্তীতে তারা সেই কলেজ ক্যাম্পাস ছেড়ে অবশেষে ফার্মগেট মোড় এলাকায় তারা আসেন এবং সেখানেই আসলে দীর্ঘক্ষণ তারা তাদের যে দাবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে সেটি কিন্তু তারা পালন করতে থাকেন। তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থী ব্যানারে কিন্তু এই বিক্ষোভ অবরোধ হয় এবং সড়কে অবস্থান করা শিক্ষার্থীদের হাতে যেসব ব্যানার ছিল সেসবে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সাকিব হত্যার যে বিচার দাবি সেই বিচারের দাবিতে কিন্তু আসলে শিক্ষার্থীরা এখানে অবস্থান নেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি যে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে 2 পক্ষের সংঘর্ষে কিন্তু গুরুতর আহত হন সাকিবুল হাসান রানা নামের এক শিক্ষার্থী এবং তিনি কিন্তু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আসলে সেই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এরপরে আমরা দেখেছি যে ক্ষোভে কিন্তু আসলে ফেটে পড়েন তেজগাঁও কলেজের যেসব শিক্ষার্থী রয়েছেন তারা এবং বিচারের দাবিতে কিন্তু আসলে তারা দীর্ঘক্ষণ, গতকালকেও আমরা দেখেছি যে পুরো ক্যাম্পাসে তারা অবস্থান নেন এবং ক্যাম্পাসে অবস্থান নিয়ে কিন্তু এটির প্রতিবাদ জানিয়েছিলেন এবং তাদের যে গতকালকে তারা এই কর্মসূচি ঘোষণা করেছিলেন, আজকে সকাল 9:30টার পরে প্রথম দিকে তারা তেজগাঁও কলেজের যে ফটক রয়েছে সেই ফটকের সামনে হাতে ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু অবস্থান নেন। পরবর্তীতে সেই তেজগাঁও কলেজের ফটক ছেড়ে কিন্তু তারা বেরিয়ে ফার্মগেট মোড়ের যে সড়কটি রয়েছে সেই সড়কে আসেন এবং সেই সড়কে অবস্থান নেওয়ার ফলে যেমনটি আপনারা জেনেছেন যে 2 ঘন্টারও বেশি সময় কিন্তু সড়কে যান চলাচল বন্ধ ছিল। ফলে পুরো সড়ক জুড়েই কিন্তু আমরা দেখেছি যে যান চলাচল স্থবিরতা নেমে এসেছে। তবে পুলিশ এবং তেজগাঁও থানার উপপরিদর্শক এসেছিলেন ঘটনাস্থলে এবং তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন যে শিক্ষার্থীরা যেমনটি বলেছেন যে এই ঘটনার পরে আসলে তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে বিচার দাবি করেন। তেজগাঁও থানার উপকমিশনার তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে এই হত্যার একটি শান্তিপূর্ণ সমাধান এবং দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিতের আশ্বাসে কিন্তু শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় যে অবরোধ করেছিলেন সেই অবরোধ কিন্তু তারা ছেড়েছেন এবং শিক্ষকরাও আসলে আমরা দেখেছি যে এক পর্যায়ে শিক্ষকরাও সড়কে এসেছিলেন এবং শিক্ষার্থীদের কিন্তু সেই আশ্বাস দিয়েছিলেন। দর্শক, সবশেষ যেমনটি আসলে ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফার্মগেটের যে ব্যস্ততম সড়ক যেটি তারা অবরোধ করেছিলেন সেটি কিন্তু তারা ছেড়ে এই মুহূর্তে তারা ক্যাম্পাসে ফিরে গেছেন এবং পুলিশ এবং শিক্ষকের আশ্বাস পেয়েই কিন্তু আসলে তারা ফার্মগেটের এই সড়কটি ছেড়েছেন।